ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বাংলাদেশের পাকিস্তান সফর ছিল অনেকটা অনিশ্চিত। স্থগিত করা হয়েছিল পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল। যুদ্ধবিরতির পর আবারও পিএসএল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। নতুন সূচি অনুযায়ী পিএসএল এর বাকি ম্যাচগুলো শুরু হবে 17 মে থেকে, আর ফাইনাল 25 মে। যেদিন পিএসএল ফাইনাল সেদিনই বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদে। এমন অবস্থায় বাংলাদেশ পাকিস্তান সিরিজে সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সিরিজের জন্য বিসিবিকে একটি সংশোধিত ভ্রমণ সূচির প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান। 27, 29 মে এবং 1 জুন এই 3টি ম্যাচ হবে ফয়সালাবাদে। শেষ 2 ম্যাচ 3 এবং 5 জুন লাহোরে করার কথা বলেছে পিসিবি। তবে এই বিষয়ে নিজেরা সিদ্ধান্ত চূড়ান্ত না করে বিসিবি তাকিয়ে সরকারের সবুজ সংকেতের দিকে। প্রথম কথা এমবেসিকে জানাবো, দ্বিতীয় কথাটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জানাবো যে আমাদের যেতে হচ্ছে তোমরা বলো, কারণ আমরা কিন্তু ডিসিশন মেকার না, সরকার ডিসিশন মেকার যে ওয়েদার উই আর গোয়িং টু পার্টিসিপেট অর নট, তাই না? সেই হিসাবে আমরা করব। সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সিরিজের স্কোয়াডে না থাকলেও মিরপুরে এসে অনুশীলন করেছেন মেহেদী মিরাজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শন টেটকে কোচ হিসেবে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার অলরাউন্ডার। শন টেটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএল এর ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাগং এ, তখন শন টেট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল, এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য দেশ ছাড়বে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে সেখান থেকেই পাকিস্তান যাওয়ার কথা লিটনদের।